ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা জিএনএম বা বিএসসি করে গ্রেড 2 এক্সাম দিতে চলেছো, তাদের মধ্যে আমার প্রচুর স্টুডেন্ট রয়েছেন যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে বা নিচ্ছে। তারা অনেকেই আমাকে নিয়মিত ক্লাস নেওয়ার জন্য, স্পেশাল ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি সেভাবে ক্লাস নিতে পারিনি। তো আমি তোমাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি, 4টে পার্টে 50টা করে, মোট 200টা কোশ্চেন আমি দেব। তো আজকে হচ্ছে তার ফার্স্ট পার্ট। প্রথম কোশ্চেন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তার নর্মাল প্রেশার কত? এর অ্যান্সারটা হবে 10 to 20 সেন্টিমিটার অফ H2O। দ্বিতীয় কোশ্চেন, আবগার স্কোর ইজ অ্যাসেসড অ্যাট কতক্ষণ ছাড়া ছাড়া? আবগার স্কোর, যেটা আমরা জানি নিউবর্ন বেবির ক্ষেত্রে, রুটিনলি প্রথমেই 1 মিনিটের মাথায় এবং দ্বিতীয়বার 5 মিনিটসের মাথায় করা হয়। যদি তার আবগার স্কোর কম হয় তাহলে পরে আরো ফ্রিকুয়েন্টলি করতে হবে। নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, আইসিপি, নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হচ্ছে 5 থেকে 15 মিলিমিটার অফ Hg। আইসিপি মানে হচ্ছে, আমরা জানি ম্যাপ, মেন আর্টেরিয়াল প্রেশার হচ্ছে মিনিমাম 65 থাকলে পরে সমস্ত ভাইটাল অর্গানগুলো পারফিউশন পায়। আর ম্যাপ মাইনাস আইসিপি হচ্ছে সিপিপি বা সেরিব্রাল পারফিউশন প্রেশার। তো নর্মাল আইসিপি হচ্ছে 5 থেকে 15 অফ Hg। ড্রাগ অফ চয়েস ফর স্ট্যাটাস এপিলেপটিকাস, এটা হচ্ছে লোরাজিপাম ইজ দ্য প্রেফার্ড ডিউ টু লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন। সুতরাং স্ট্যাটাস এপিলেপটিকাসে ড্রাগ অফ চয়েস হচ্ছে লোরাজিপাম। সেফেস্ট আয়ন ইনজেকশন সাইট কোনটা? এটাকে ভেন্ট্রোগ্লুটিয়াল, তার কারণ এখানে কোন রকম নার্ভ ভেসেলস কোনো ইনজুরি হওয়ার চান্স নেই। প্রেফার্ড রুট অফ ইনসুলিন, অবশ্যই তোমরা জানো সাবকিউটেনাস রুট প্রোভাইড স্লো স্টেডি অ্যাবজর্পশনের জন্য সাবকিউটেনাস রুটটাকে বেছে নেওয়া হয়। যদিও খুব হাই ব্লাড সুগার নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ট্রাভেনাস ইনসুলিন আমরা দিই অ্যাকর্ডিং টু গাইডলাইন। প্রতি ঘন্টায় ঘন্টায় তার সিবিজি চেক করা হয় এবং সেই অনুযায়ী তার ইনসুলিনের ডোজ কমানো বাড়ানো হয়। নর্মাল প্লেটলেট কাউন্ট হচ্ছে 150 থেকে 450। যদি 150-এর নিচে নেমে যায়, মানে 1.5 লক্ষের নিচে নেমে যায়, তাহলে পরে সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। আয়রন অ্যাবজর্পশন সব থেকে ভালো কোথায় হয়? এটা হচ্ছে ম্যাক্সিমাম আয়রন অ্যাবজর্পশন হচ্ছে ডুওডেনামে হয় আমাদের। মোস্ট কমন কজ অফ পিপিএইচ, পোস্টপার্টাম হেমারেজ, এটা উত্তরটা হচ্ছে ইউটেরাইন অ্যাটনি। অ্যাটনি মানে হচ্ছে ইউটেরাইন অ্যাটনি, যখন আফটার ডেলিভারি ইউটেরাস যদি ঠিকভাবে অ্যাডিকুয়েটলি কন্ট্রাকশন না হয়, তাহলে পরে পিপিএইচ হওয়ার চান্স খুব হয়, বেড়ে যায়। 80% অফ পিপিএইচ এর মধ্যে দেখা গেছে ইউটেরাইন অ্যাটনি হচ্ছে মেন কজ। অ্যান্টিডোট অফ মরফিন হচ্ছে ন্যালোক্সন। এটা কি করে? ওপিওডের যে এফেক্ট গুলো, বিশেষ করে রেসপিরেটরি ডিপ্রেশন, স্লো পালস, এগুলোকে রিভার্স করে দেয়। হাইপার ক্যালমিয়ার জন্য ইসিজিতে কি চেঞ্জ হয়? হাইপার ক্যালমিয়ার জন্য প্রথম যে ইসিজি চেঞ্জ আমরা পাবো, টল পিক টিওএফ। টিওএফটা বড় বড় হবে। কত বড় হবে? আরও এর থেকেও বড় হবে। নর্মাল HbA1c টার্গেট ইন ডায়াবেটিক্স, যারা ডায়াবেটিক্স ডায়াবেটিক রোগী যারা, তাদের টার্গেট HbA1c কত হবে? এটা অবশ্যই 6.5%-এর নিচে থাকতে হবে। কোল্ড স্টেরিলাইজেশন ইউজ, যেখানে
টেম্পারেচারের জন্য ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, সেখানে গ্লুটারালডিহাইড যেটা সাইডেক্স নামে বাজারে পাওয়া যায়, সেটা কোল্ড স্টেরিলাইজেশন হিসেবে আমরা ব্যবহার করি। নর্মাল সিভিপি, সেন্ট্রাল ভেনাস প্রেসার, নর্মাল সিভিপি হচ্ছে 4 থেকে 12 সেন্টিমিটার অফ H2O, এটা মাথায় রাখতে হবে, H2O, নর্মাল সেন্ট্রাল ভেনাস প্রেসার। এটা অ্যাকচুয়ালি কোথাকার প্রেসার? ইন্ডিকেটস রাইট হার্ট প্রিলোড। নর্মাল সেন্ট্রাল ভেনাস প্রেসার কিভাবে দেখা হয়? একটা ইন্টারনাল জুগুলারে সেন্ট্রাল লাইন করে সিভিপি ম্যানোমিটারের সাহায্যে সেন্ট্রাল ভেনাস প্রেসার দেখা হয়। ইন্টারনাল জুগুলার ভেন আলটিমেটলি ড্রেন করেছে সুপিরিয়র ভেনা কাভা, যেটা রাইট অ্যাট্রিয়ামে গিয়ে ড্রেন করেছে। সুতরাং রাইট অ্যাট্রিয়ামের প্রিলোড মাপা হয় সিভিপি দিয়ে। সিভিপি দিয়ে আমরা ফ্লুইড স্ট্যাটাস আমরা বুঝতে পারি যে বডিতে ফ্লুইড বেশি আছে কি কম আছে, হার্ট ফেলিওর আছে কি নেই ইত্যাদি। সোডিয়াম ইন স্ট্যান্ডার্ড WHO ওআরএস, ওআরএসে যে সোডিয়াম দেওয়া থাকে, ওরাল রিহাইড্রেশন সলিউশন যে দেওয়া থাকে, তাতে সোডিয়ামের পরিমাণ কত? এটা অবশ্যই 75 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার সোডিয়াম থাকে। অ্যান্টিডোট অফ হেপারিন, হেপারিন যদি বেশি পড়ে যায় রক্তক্ষরণ হয়, তার অ্যান্টিডোট হচ্ছে প্রোটামিন, প্রোটামিন সালফেট। নর্মাল অ্যাডাল্ট রেসপিরেটরি রেট যদি 20-র উপরে উঠে যায় আমরা বলি ট্যাকিপনিয়া। 12 থেকে 20 হচ্ছে অ্যাডাল্টের নর্মাল রেসপিরেটরি রেট। ফার্স্ট সাইন অফ হাইপক্সিয়া হচ্ছে অবশ্যই ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া কনফিউশন নয় কিন্তু। ফার্স্ট সাইন অফ হাইপক্সিয়া হচ্ছে ট্যাকিকার্ডিয়া। হার্ট রেসপন্স ফার্স্ট, যার জন্য ট্যাকিকার্ডিয়া হাইপক্সিয়াতে হয়। হাইপক্সিয়া হলে পরে সবার প্রথম হার্ট রেসপন্ড করবে, সেই জন্য ট্যাকিকার্ডিয়া হয়। পিএম উইথ ইডিমা, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন উইথ ইডিমা, এটা হচ্ছে কোয়াসি ওয়ার্কার অ্যান্সার। প্রোটিন ডেফিসিয়েন্সি, হাইপোঅ্যালবুমিনেমিয়া, তার থেকে ইডিমা। ড্রাগ ফর অ্যানাফাইল্যাক্সিস, অনেক সময় কোনো একটা অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ড্রাগে অ্যানাফাইল্যাক্টিক শক শুরু হয়ে গিয়েছে বা ব্লাড প্রেশার পড়ে গেছে, সিভিয়ার ট্যাকিকার্ডিয়া চলছে, এই সময় ফার্স্ট চয়েস হচ্ছে অ্যাড্রিনালিন, লাইফ সেভিং। এটা অনেকভাবেই দেওয়া যায়, আইএম দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। অ্যাড্রিনালিন ইজ দ্য লাইফ সেভিং ড্রাগ ফর অ্যানাফাইল্যাক্সিস। কমনেস্ট কজ অফ সেকেন্ডারি hypertension, renal parenchymal disease is the most common. নর্মাল সিরাম পটাশিয়াম কত? 3.5 থেকে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। অক্সিজেন ফ্লো রেট অ্যাট নন রিব্রেদার মাস, এটা তোমরা সবাই জানো, 10 থেকে 15 লিটার। হাই কনসেন্ট্রেশন অক্সিজেন ডিভাইস বলা হয় NRBM বা নন রিব্রেদার মাসকে। নর্মাল অ্যামনিওটিক ফ্লুইড অ্যাট টার্ম প্রেগনেন্সিতে নর্মাল অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ হচ্ছে তখন একটু কমে আসে 800 ml। বেস্ট পজিশন আফটার স্পাইনাল অ্যানাস্থেসিয়া, এটা তোমরা ওয়ার্ডে দেখেছো, সুপাইন পজিশন ইজ দ্য বেস্ট। এটা কি করে? হাই স্পাইনাল ব্লককে প্রিভেন্ট করে। অ্যান্টিডোট অফ প্যারাসিটামল পয়জনিং, ন্যাক বা N-অ্যাসিটাইলসিস্টিন হচ্ছে প্যারাসিটামল পয়জনিং। প্যারাসিটামল পয়জনিং যদি 4 গ্রামের ওপরে প্যারাসিটামল কেউ খায়, সেটা হচ্ছে টক্সিক ডোজ। এতে কি হয়? অ্যাকুট লিভার ফেলিওর স্টার্ট হয়ে যায়। তো তার অ্যান্টিডোট হচ্ছে N-অ্যাসিটাইলসিস্টিন বা ন্যাক বলা হয়। তো এর আরো মিকুলাটিক হিসেবেও আমরা এর ব্যবহার জানি। আর হচ্ছে CIN, কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি, যেখানে অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, যেমন CCT অ্যাবডোমেন বা CCT চেস্ট, যদি আমরা কোনো পরীক্ষা করার সময় MRI বা সিটি স্ক্যান করার সময় কন্ট্রাস্ট দিই এবং তার ফলে যদি দেখা যায় যে নেফ্রোপ্যাথি বা অ্যাকুট কিডনি ইনজুরি ডেভেলপ করেছে, সেক্ষেত্রে হাইড্রেশন তার সাথে সাথে অ্যান্টিডোট হচ্ছে
NAC বা N-acetylcysteine is the drug of choice. Normal burn blood urine nitrogen হচ্ছে B10 to 20. নর্মাল ইউরিন আউটপুট, এটা অনেকেই অনেকভাবে বলে, তো একটা আসলে রেঞ্জ হচ্ছে 0.5 টু 0.5 থেকে 1 ml পার কেজি পার আওয়ার। তো মিনিমাম রেঞ্জ হচ্ছে 0.5 ml পার কেজি পার আওয়ার নর্মাল ইউরিন আউটপুট হতেই হবে। তাই এক্ষেত্রে যেহেতু কোনো রেঞ্জ দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে কম যেটা সেটাকে ধরতে হবে 0.5 ml পার কেজি পার আওয়ার। আর্লিয়েস্ট সাইন অফ রেজড আইসিপি, যদি ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার বাড়ে, নর্মালি অনেক সময় আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে পরে ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার কমে, বসে থাকলে কমে, শুয়ে থাকলে বাড়ে। যদি কোনো ইন্ট্রাক্রিনিয়াল হেমারেজ হয় বা কোনো টিউমার হয়, ব্রেন টিউমার, সেক্ষেত্রে ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার বাড়ে। তো LOC চেঞ্জেস অকার ফার্স্ট। তো বি হচ্ছে কনফিউশন। প্রথমে কি হবে, কনফিউশন হবে এবং আলটিমেটলি পেশেন্টের লস অফ কনসাসনেস হতে পারে, কিন্তু যখনই আইসিপি বাড়বে তখনই পেশেন্ট একটু কনফিউজড হবে। এটা হচ্ছে আর্লিয়েস্ট সাইন। BCG কোথায় দেওয়া হয়? ইন্ট্রাডার্মাল। কতটা দেওয়া হয়? 0.1 ml। কোল্ড চেইন টেম্পারেচার, অনেক সময় বিশেষ কোনো মেডিসিন লাইক ভ্যাকসিন, এগুলো প্রিজার্ভ করার জন্য কোল্ড চেইন টেম্পারেচার, সেটা রেঞ্জ কত? 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ফ্রিজের ভেতরে নর্মালি থাকে। মিজেলস ভ্যাকসিন হচ্ছে একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, বেঁচে আছে কিন্তু তার ক্ষমতা অনেক কমে গেছে। নর্মাল ব্লাড পিএইচ কত? 7.35 to 7.45। ফান্ডাল হাইট অ্যাট 20 উইকস কত? সেটা হচ্ছে আপ টু আম্বেলিকাস। দ্য অ্যান্টিডোট ফর অর্গানোফসফরাস পয়জনিং অবশ্যই অ্যাট্রোপিন প্লাস প্রেলিডক্সিন বা প্যাম। অ্যাভারেজ ব্লাড লস ইন নর্মাল ডেলিভারি, অ্যাভারেজ লস হচ্ছে 500 ml। অ্যান্টিডোট ফর অর্গানোফসফরাস পয়জনিং প্যাম হয়ে গেল। WBC কাউন্ট নর্মাল কত? 4000 থেকে 10,000। ফার্স্ট স্টেজ অফ লেভার কোথায় শেষ হচ্ছে? ফুল ডাইলেশন অফ ইন্টারনাল অস ফার্স্ট স্টেজ অফ লেভার এন্ড করছে, তারপরে সেকেন্ড স্টেজ স্টার্ট হচ্ছে। ভিটামিন কে প্রোফাইল্যাক্সিস ডোজ ইন ফর নিউবর্ন হচ্ছে 1 মিলিগ্রাম। আর্লিয়েস্ট সাইন অফ শক হচ্ছে ট্যাকিকার্ডিয়া। মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর ফর রেনাল ফাংশন GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, হচ্ছে মোর সেন্সিটিভ ইন্ডিকেটর ফর রেনাল ফাংশন। নর্মাল ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এটা হবে 70 থেকে 99। জিঙ্ক ডেফিসিয়েন্সিতে কি হয়? ডিলেড উন্ড হিলিং, কোনো একটা ঘা শুকোচ্ছে না, হয়তো তার জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকলেও থাকতে পারে। অনেক সময় সুগারের ক্ষেত্রেও ডিলে হয়। ভিটামিন এ ডেফিসিয়েন্সি, নাইট ব্লাইন্ডনেস। ওআরএস-এর ওরাল রিহাইড্রেশন সলিউশনের টোটাল অসমোলারিটি হচ্ছে 245 245 মিলি অসমোল পার লিটার। লাইফ স্প্যান অফ আরবিসি সবাই জানো 120 দিন। সিপিআর কম্প্রেশন ভেন্টিলেশন রেশিও হচ্ছে 30:2। অ্যান্টিডোট ফর বেঞ্জোডাইজিপাইন ওভারডোজ, অবশ্যই ফ্লুমাজেনিল হচ্ছে বেঞ্জোডাইজিপাম। যেমন কাম্পোজ অনেকগুলো খেয়ে নিল, কি অ্যালপ্রাজোলাম অনেকগুলো খেয়ে নিল, সেক্ষেত্রে তার অ্যান্টিডোট হচ্ছে ফ্লুমাজেনিল। নর্মাল সিরাম সোডিয়াম হচ্ছে 135 থেকে 145। কমনেস্ট সাইট অফ ব্রেস্ট ক্যান্সার, আপার আউটার কোয়াড্রেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তো কমনেস্ট সাইট অফ ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্ট।
তো আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।